হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য আমি একটা কমপ্লিট ভিডিও বলতে পারো যে, কারণ এই মুহূর্তে অনেক স্টুডেন্টদের কি হচ্ছে, আজকে এই পরীক্ষা, কাল ওই পরীক্ষা, পরশু সেই পরীক্ষা এবং এইটার অ্যাডমিট বেরোচ্ছে। তো এটা নিয়ে অনেকে একটু পাজল হয়ে যাচ্ছ, কোনটা পড়বো, রেলের পরীক্ষার ডেট এসে গেল, সেটা আগে পড়বো না এইটা পড়বো। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে বুঝতেই পারছো আমার পেছনে স্টাফ সিলেকশনের একটা লোগো রয়েছে। তো আজকে তোমাদের সাথে আমি কথা বলবো যে আগামী 2025-এ, অর্থাৎ 2025-এর যে এমটিএস পরীক্ষাটা তোমাদের হয়নি, যেটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বর অক্টোবর 2025-এ, সেটা কিন্তু হতে হতে 2026-এর ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তো ফাইনালি আমরা ডেট যখন পেয়ে গেছি, আমাদের হাতে কিন্তু আর 1 মাস টাইমও নেই। এই লাস্ট মোমেন্টে, অর্থাৎ এতদিন যা পড়েছো, যা প্র্যাকটিস করেছো, যেভাবে মক দিয়েছো, সবকিছুর পরে গিয়ে এই লাস্ট মোমেন্টে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের কি মানে হওয়া উচিত সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখতেই পাচ্ছ আজকে আমার টপিক কিন্তু রয়েছে এসএসসি এমটিএস এর কমপ্লিট স্ট্র্যাটেজি। আমি শুধুমাত্র আজকে কোনো জিকে জিএস নিয়ে কথা বলবো না, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলবো না। আমি কিন্তু ম্যাথ, ইংলিশ, রিজনিং, তারপরে তোমাদের এই জিকে জিএস সমস্তটা কোথা থেকে কিভাবে করলে ভালো হবে সেটা নিয়ে কথা বলবো। তো চলো, ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু শেষ অবধি দেখবে। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে প্যাটার্ন, অর্থাৎ সিলেবাস তো তোমাদের সবার কাছে এখন ক্লিয়ার আছে। প্যাটার্নটাও তোমরা প্রত্যেকে জানো। এমটিএস এর ক্ষেত্রে কিন্তু দুটো সেশনে পরীক্ষা হচ্ছে, একটা সেশন 1 আর একটা হচ্ছে সেশন 2। আর এই যে সেশন 1 সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এটাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে। সেটার মধ্যে কি রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি মানে হচ্ছে ম্যাথ এবং রিজনিং। দেখো, ম্যাথ এবং রিজনিং এর মধ্যে আমরা প্রত্যেকেই জানি, কম বেশি অনেকে ভয়ও পাও ম্যাথ নিয়ে, যে না ম্যাথ পারবো কি পারবো না, রিজনিং নিয়ে কনফিডেন্ট। এই যে 40টা প্রশ্ন দেখছো না, তুমি 40টা প্রশ্নের মধ্যে মিনিমাম তুমি যদি 20টা প্রশ্ন গড়ে করে আসো, এনাফ। কারণ তোমাকে এখানে কোয়ালিফাই হতে হবে। কোয়ালিফাইং যে নাম্বার 120-র মধ্যে তোমাকে সেই কোয়ালিফাইং নাম্বারটা কিন্তু পেতে হবে, তুলতে হবে, এবং এটা ইজি পেয়ে যাবে, এটা প্রত্যেকেই পেরে যায়। মেন ব্যাপারটা, অর্থাৎ বলা হয় যারা একটু বেশ মোটামুটি সব অভিজ্ঞতাই অর্জন করে নিয়েছে তারা কিন্তু জানে ভাই খেলা হবে জেনারেল অ্যাওয়ারনেসে, অর্থাৎ সেই জিকে জিএস স্ট্যাটিক জিকে কি পোর্শন না আছে সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আমি বিবরণ দিচ্ছি। তার আগে শুধু একটু বলে রাখি, এইখানে কিন্তু 25টা প্রশ্ন, 25টা প্রশ্নের জন্য 75 নম্বর, এবং আরো এই 25টার জন্য 75, অর্থাৎ গুণ 3 করে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এমটিএস এ 3 করে থাকে। এসএসসি তে অন্যান্য পরীক্ষায় আমরা দেখেছি প্রশ্নের মান 2 হয়, নেগেটিভ মার্কিং 4টে ভুল করলে 1 নাম্বার। ভাই এখানে কিন্তু নেগেটিভ নাম্বার 1 করে কাটবে, তুমি একটা ভুল করলে তোমার কিন্তু 4 নাম্বার চলে যাবে। হিসাবটা বুঝলে তো? তুমি যদি একটা ভুল করো, তোমার একটা ভুলের জন্য কিন্তু 4 নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে। একটা তো 3 নাম্বার কোশ্চেনটা তুমি পারোনি, প্লাস তুমি ভুল করেছো তার জন্য 1, সেখানে 3 প্লাস আরো 1 নেগেটিভ মার্কিং দিয়ে 4 নাম্বার কিন্তু তোমার রিডিউস হয়ে যাচ্ছে। তো মাথায় রাখবে, এমটিএস পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং করা যাবে না। কারণ অন্যান্য পরীক্ষায় তুমি যদি 4টে ভুল করো বা 8টা ভুল করো, তোমার 2 নাম্বার যাবে, আর এখানে 8টা ভুল করলে তোমার কিন্তু 8 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর এই ধরনের কম্পিটিটিভ এক্সামে মাইনাস নাম্বার কিন্তু মানে এই 8 নাম্বার বা 3-4 নাম্বার একটা মানে মিরাকল হয়ে যায়। তো যাই হোক, তো এবার আমি আসছি, তোমরা মোটামুটি রিজনিং এবং ম্যাথ পিওয়াইকিউ সেট প্র্যাকটিস করো। দেখো অনেকেই বলবে যে ম্যাম এডিকুইটির কোয়েশ্চেন এসে গেছে, এডিকুইটির কোয়েশ্চেন থেকে কি করে করব, টিসিএস তো প্রশ্ন করছে না। কোনো দরকার নেই। দেখো, নতুন করে এডিকুইটি তো সিলেবাস তৈরি করবে না বা নতুন করে প্রশ্ন তৈরি করতে পারবে না, কিছু প্রশ্নের ভান্ডার থেকেই যাবে। তো তোমরা আমাদের এই টেক্সট বুক অ্যাপ থেকে ইচ্ছে খুশি মতো মক টেস্ট দাও, কোনো সমস্যা নেই। এবার আমি একটু ডেপথে আলোচনা করতে যাই। ফার্স্টে তোমাদের ইংলিশটা সম্পর্কে একটু বলে দিই যে ইংলিশের টাইপটা তোমরা কিভাবে কি, অবশ্যই আমাদের গৌতম স্যার রয়েছেন, তিনি তোমাদেরকে পেইড ব্যাচ ওয়াইটি সব জায়গায় ভীষণ ভালোভাবে গাইড করছেন। তো ইংলিশটা নিয়ে তোমাদেরকে আমি জাস্ট একটু ছোট করে বলে রাখি। ইংলিশের মধ্যে পার্টিকুলারলি আমাদের ভাগ রয়েছে কিসের, ইংলিশের মধ্যে আমাদের থাকে হচ্ছে গ্রামার, তোমার ভোকাবুলারি,
আমি জাস্ট একটু ধরনটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। গ্রামার, ভোকাবুলারি ফর রিডিং কম্প্রিহেনশন আর তারপরে রয়েছে কিন্তু তোমাদের স্পেলিং। এইবার গ্রামারের ক্ষেত্রে তোমরা রুলস গুলোকে ফলো করো, ভালো করে রুলস যেগুলো রয়েছে রুলস গুলোকে ফলো করো। ভোকাবুলারির ক্ষেত্রেও আমি বলবো প্রিভিয়াস ইয়ার পেপার জাস্ট ফলো করো। এবং অনেক সময় দেখবে না যে ধরো আগের বারের কোয়েশ্চেনের 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে তোমার এটা ধরো পরীক্ষায় কোয়েশ্চেন আছে, বাকি যে 3টে অপশন থাকবে সেই অপশনের গুলো সিনোনিম, অ্যান্টোনিমস, মিনিং গুলো বা অপোজিট কি কি হতে পারে সেইগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। তার জন্য ভোকাবুলারির জন্য আমি বলবো যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবে তোমার ভোকাবুলারি কিন্তু তত স্ট্রং হবে। রিডিং কম্প্রিহেনশনের জন্য ক্লোজ টেস্ট ইজ বেস্ট, এবং সেটাকেও তুমি বিভিন্ন রকম রাইটিং পড়ার মাধ্যমে কিন্তু দেখতে পারো। আর স্পেলিং তো যত তুমি বেশি রিডিং পড়ার ক্যাপাবিলিটি তোমার বাড়াবে তোমার স্পেলিং কিন্তু সেই অনুযায়ী ঠিক হতে শুরু করবে। মোটামুটি ইংলিশটার ক্ষেত্রেও আমি বলবো এখানে কিন্তু স্কোরিং যদি সাবজেক্ট বলো সেখানে কিন্তু ইংলিশ হয়ে যাবে, কারণ যারা একটু হাই স্কোর করবে তাদের ক্ষেত্রে কিন্তু তারা ইংলিশে মিনিমাম 75-এ 70+ থাকবেই। আমি কিন্তু মানে জোক বলছি না, মিনিমাম ক্ষেত্রে সেখানে কিন্তু মানে 65 to 70 রাখতেই হবে, নাহলে ওভারঅল টোটাল মার্কস কিন্তু বাড়বে না। জিকে জিএস এর ক্ষেত্রে আপস এন্ড ডাউনস হোক বা না হোক কিন্তু ইংলিশে কোনো রকম ডাউন হওয়া যাবে না, ইংলিশে কিন্তু ভালো নাম্বার রাখতে হবে। তো তোমরা মোটামুটি প্রিভিয়াস ইয়ার পেপার ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর এবার আমি চলে আসি আর এডিকুইটির ক্ষেত্রে কিন্তু আমি আবারও ফলো করতে বলছি। এডিকুইটি একটা বড় গুণ কি জানো তো তোমরা? আমি বিশেষ কিছু পরীক্ষার বেস্ট করে বলছি, যেমন হচ্ছে এডিকুইটি বেস্ট প্রথম পরীক্ষা হলো সিলেকশন পোস্ট, তারপরে তোমার স্টেনো, এবং তারপরে সিএইচএসএল, সিজিএল, তারপরে সিএইচএসএল, এবং আমাদের যে সিপিওর দিল্লি পুলিশের পরীক্ষাটা হলো সেখানেও দেখা গেছে এডিকুইটি কোনো ফিক্সড প্যাটার্ন কিন্তু ফলো করছে না, ফিক্সড প্যাটার্ন ফলো করছে না। এটা কিন্তু একটা বেশ বড় গুণ দেখা গেল এডিকুইটির। আগের ক্ষেত্রে কি ছিল, আগে কিন্তু টিসিএস এর একটা ধারা ছিল যে টিসিএস মানে বেছে রাখতো সিজিএল এরকম টাইপের প্রশ্ন দেব, স্টেনোতে এই লেভেলের প্রশ্ন থাকবে, এমটিএস এর প্রশ্নগুলো ধরনটা এরকম থাকবে। বাট এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এডিকুইটি কি করেছে, 10th 12th এবং গ্র্যাজুয়েট, এডিকুইটি পুরো বেস্ট ফলো করে দিয়েছে 10th 12th এবং গ্র্যাজুয়েট। এই যে 4টে স্তরের সেগুলোর কোয়েশ্চেনের টাইপ কিন্তু সেই লেভেলেই রাখছে। এইটা কিন্তু ভাই এডিকুইটি ফলো করছে, 10th লেভেলেরটা 10th লেভেলে রাখছে, 12th একটু হাই, এবং গ্রাজুয়েশনেরটা ভালোই কিন্তু মডারেট লেভেলের কোয়েশ্চেন রাখছে। আমি কিসের উপর বেস করে বললাম, আমি কিন্তু পূর্ববর্তী যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার উপরেই বেস করে বলছি। এবার আমি একটু যদি জিকে জিএস এর ক্ষেত্রে চলে আসি, আমি মোটামুটি জিকে জিএস এর মধ্যে আমাদের যা যা পার্ট পড়ে, ধরো জিকে জিএস আমি এর জন্য শুধুমাত্র জিকে জিএস এর উপরে একটা আলাদা ভিডিও করে দিচ্ছি, সেটাও তোমরা ভালো করে ফলো করবে। যে আমি জাস্ট একটা সার্ভে অনুযায়ী দেখেছি কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, জিকে জিএস এর মধ্যে তো থাকছে, তার মধ্যে পার্ট পড়ছে তোমাদের স্ট্যাটিক, তারপরে থাকছে হচ্ছে সিএ। এইবার গল্পটা হচ্ছে যদি আমরা পূর্ববর্তী কিছু পরীক্ষাকে একটু কাটাছেড়া করে দেখি, দেখা যাচ্ছে এই এডিকুইটি কিন্তু বেশিরভাগ প্রশ্ন রাখছে স্ট্যাটিক এবং সিএ থেকে। স্ট্যাটিক এবং সিএ এর মধ্যে স্ট্যাটিকে বিশেষ করে স্পোর্টস, তারপরে হচ্ছে গিয়ে ফোক ডান্স, বিভিন্ন জায়গার ফোক ডান্স, ফোক কালচার, ফেস্টিভ্যাল, বিশেষ করে ফেস্টিভ্যাল গুলো, এবং এছাড়াও কি বলবো কালচারাল জিনিসপত্রের উপরে ইন্ডেক্স গুলো তো রয়েছে। ইয়ার সি এর মধ্যে আমি যদি ওখানে দেখি সিএ থেকেও কিন্তু স্পোর্টসে, মানে স্পোর্টসের সিএ মানে রিসেন্টলি কে কোন খেলার সাথে নিযুক্ত বা কোন মেডেল কোথা থেকে কি পেয়েছে না পেয়েছে এই সমস্ত স্পোর্টস এর থেকে প্রায় 28টা মতো প্রশ্ন এসছে সিএ রিলেটেড, ঠিক আছে। এবং ইন্ডেক্স থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে, আমি বারবার করে বলছি এডিকুইটির বেশ পছন্দ দেখা যাচ্ছে, মোটামুটি ইন্ডেক্স থেকে প্রচুর প্রশ্ন রাখছে। এরপরে রয়েছে অ্যাপয়েন্টমেন্টস, এইগুলো কিন্তু সি এর থেকে বলছি, আমি কিন্তু সি এর থেকে বলছি, ঠিক আছে। জিকে জিএস এর পার্ট যেটা 25টা প্রশ্ন থাকবে, সেই 25টা প্রশ্নের মধ্যেই আমি বলছি যে কোন কোন টপিককে ওরা মানে একটু ফলো করছে। অ্যাপয়েন্টমেন্টস ছাড়াও ইম্পর্টেন্ট ডেজ আর ডেটস,
এগুলো কিন্তু বেশ দিতে দেখা গেছে, প্রচুর মানে ওয়েটেজ রয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল সামিটস, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। এবং এছাড়াও জিকে অর্থাৎ স্ট্যাটিক পোর্শন থেকে আমাদের যে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এগুলো থেকে কিরকম কি প্রশ্ন আসছে সেটা নিয়ে আমি তোমাদেরকে পুরোটা, কারণ ওটা একটু ব্রিফ হবে, আমি ওটারটা আলাদা তোমাদেরকে আমি ভিডিও করে দেবো, ঠিক আছে? তো এইটুকুনি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যে দেখো, প্রথমেই বললাম ম্যাথ এবং রিজনিংটা মক, শুধু মক দাও। মক থেকে যে সমস্ত কোয়েশ্চেন গুলো আসবে সেগুলোই ভালো করে প্র্যাকটিস করো। ইংলিশের জন্য বলে দিলাম, পার্টিকুলারলি এই এই টপিক গুলোকে ফোকাস করো, কিভাবে প্র্যাকটিস করবে সেটাও আশা করি বলে দিলাম। এবং তোমাদেরকে বাকি গৌতম স্যারও খুব সুন্দরভাবে ক্লাসে বুঝিয়েও দিয়েছেন। আর বাকি তোমাকে জিকে জিএস এর পোর্শন থেকে কিন্তু বললাম যে জিকে জিএস এর মেইন, ওটা তো মেইন রাখছেই, হ্যাঁ। আর হ্যাঁ, স্পেস, তারপরে হচ্ছে স্যাটেলাইট এবং মিউজিক অ্যান্ড সং, এসবের থেকেও কিন্তু বেশ প্রশ্ন এসেছে। আমি এডিকুইটির কথা বললাম, কারণ এখনো এডিকুইটির 1 বছর তো পূর্ণ হয়, মানে এই 1 বছরের যদি পুরো রোল আপটা আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে এই বিশেষ টপিক গুলো ওরা ফলো করেছে। তবে হ্যাঁ, এই জিনিসটা আবারও আমি বলবো, ওরা কিন্তু কোনো ফিক্সড প্যাটার্ন ফলো করছে না, শুধু লেভেলটা ঠিক রেখেছে। 10th লেভেলে একটা প্রশ্ন, 12th লেভেলে একটা প্রশ্ন, গ্রাজুয়েশন লেভেলে একটা প্রশ্ন, এটাই আপাতত তোমরা মাথায় রাখো। আর যেইটুকুনি বললাম, এই স্ট্র্যাটেজিটা অ্যাটলিস্ট ফলো করো লাস্ট মোমেন্টে। আর আমাদের জন্য মানে এর থেকে বেশি হেল্পফুল তো কিছু হতে পারে না, সেটা হচ্ছে মক। প্রচুর প্রচুর মক টেস্ট দাও। এখন 30 দিন, ধরো আমি যদি গড়ে 20 দিন ধরি, 20 দিন তোমার হাতে আছে, 20 দিনে যেন 15 থেকে 16টা মক কমপ্লিট দেওয়া হয়ে যায়। নিজেকে প্রমিস করো, যারা এমটিএস টার্গেট করছো, 15 থেকে 16টা, আমি কিন্তু বারবার বলছি, 15 থেকে 16টা কিন্তু ডান করতেই হবে, মক টেস্ট দিতেই হবে, এবং সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করো। আর আমরা তোমাদের জন্য কি করতে পারি, যদি মনে হয় যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কোথায় পাবো, এডিকুইটি বেসড কোয়েশ্চেন কিন্তু তুমি আমাদের টেক্সট বুকে পেয়ে যাচ্ছ। সুপার পাস থেকেও তুমি আরো ইজি ওয়েতে তার অ্যাক্সেস পাবে 1 টাকায়। 1 টাকা দিয়ে কিভাবে পাবে তুমি দেখো, 1 টাকা দিয়ে তুমি যদি নাও, তুমি আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো। ফার্স্টে অ্যাপটাকে ডাউনলোড করলেই তুমি দেখতে পারবে আমাদের টেক্সট বুক অ্যাপ। সেই টেক্সট বুক একদম মক টেস্টের জন্য ফেমাস, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই টেক্সট বুকের মধ্যে আমাদের যে সুপার পাস, তুমি দেখবে স্টার্ট লার্নিং 1 টাকা দিয়ে। তো সেই 1 টাকা দিয়ে তুমি একটা ব্যাচ নাও, বা সেখানে তুমি মক টেস্ট ফ্রি। আমাদের সুপার পাসে কিন্তু আলাদা করে কোনো মক টেস্ট নিতে হয় না, এটা মক টেস্ট সম্পূর্ণ ফ্রি। তুমি 1 টাকা দিয়ে নিলে, 1 টাকা দিয়ে নেওয়ার পরে তুমি দেখলে যে কি কি আছে, এবং তুমি সেখান থেকে 1 দিন 2টো মক দিয়ে দাও। এর ভ্যালিডিটি হচ্ছে 2 দিন, 2 ডেজ এর ভ্যালিডিটি। তোমার যদি মনে হয় না আমার ভালো লাগছে না, আমার কারো ক্লাস দেখতেও ভালো লাগছে না, আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমার পছন্দ হচ্ছে না, দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো চেঞ্জ করার কিছু নেই, যারা জানে তারা এটা করছে। প্রচুর প্রচুর ছেলেমেয়েরা আজ এটার মাধ্যমে কিন্তু হেল্পফুল হয়েছে। তো তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা আরো আমাদের সাথে পড়তে চাও, বা শুধুমাত্র এমটিএস নয়, অন্যান্য পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আমি বিশেষ করে তোমাদের বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই। তো যদি মনে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 7557050299, 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই মুহূর্তে আমাদের যে ব্যাচের প্রাইস, শুধু কিন্তু একটা ব্যাচ নিয়ে আমি বলছি না, আমাদের অনেকগুলো ব্যাচ কিন্তু এখন আপকামিং রানিং রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। আর কুপন কোড অবশ্যই 1 টাকা দিয়েও তুমি যদি নাও, কুপন কোডটা ইউজ করতে পারো NITI। NITI, দেখো এত কিছু খরচ হয়, অনেক টাকায় চলে যায়। 1 টাকা দিয়ে নিয়ে ট্রায়াল নিলে কোনো সমস্যায় আমার মনে হয় না। তোমরা অনেকে ভয় পাও, আমি বলে দিচ্ছি যেখান থেকে, কারণ এটা তো অনলাইন পেমেন্ট পদ্ধতি, তো সেই যেখান থেকে পেমেন্ট করবে সেখানে পেমেন্ট অপশনে গিয়ে অটো পে লেখা থাকবে, সেখানে অফ করে দেবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর অন্যান্য প্রাইস হচ্ছে 3 মাসের জন্য বর্তমানে রয়েছে 429 টাকা, 12 মাসের প্রাইস পড়ছে 1399 টাকা, এবং 18 মাসের জন্য কিন্তু পড়ছে 1799 টাকা। তুমি আরামসে আমাদের বর্তমানে কিন্তু এই কটা ব্যাচ পুরো লাইভ রয়েছে, রক্ষক ব্যাচ, ধুরন্ধর ব্যাচ রয়েছে, অগ্নি ব্যাচ, চাইলে এখনই তোমরা এনরোল করে নিতে পারো যারা যারা চাইছো মেন্সের জন্য। এবং আমার তো মনে হয় গ্রুপ ডি ক্লাস শুরু হয়ে গেছে। আর অবশ্যই ব্যাচটা নেওয়ার পরে তোমরা এই বেঙ্গল এক্সামটা সিলেক্ট করতে কিন্তু ভুলবে না,
সবারই আসবে, এই ইন্টারফেসটা আসবে, বেঙ্গল এক্সামটা সিলেক্ট করে সাবমিট করে দেবে, ব্যাস। আর কোনো চিন্তা নেই। নাম্বারটা তো আমি শেয়ার করেই দিয়েছি, 7557050299, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। তাহলে খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার ক্লাসে। আর আমি প্রত্যেকদিন এখন আপাতত ঠান্ডার জন্য সকাল 7:30টায়, সকাল 7:30টায় কিন্তু এই চ্যানেলে, টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে আমি রেগুলারের সিএ পড়াই, রেগুলার সিএ পড়াই। চাইলে কিন্তু তোমরা সেই ক্লাসেও জয়েন করতে পারো। চলো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আমাদের অফিসিয়াল কারেন্ট, অফিসিয়াল আমাদের টেলিগ্রামের চ্যানেল। আর আমার ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাও, কেমন? চলো, অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও যে কতটা হেল্পফুল হচ্ছে, কেমন? তো চলো, আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব শিগগিরই কিন্তু আবার ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।